হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের আলোচ্য বিষয় চার্টার্ড অ্যাক্ট, এবং এটা হয়ে যাচ্ছে লাস্ট চার্টার্ড অ্যাক্ট। আগের ভিডিওতে আমরা 3টে চার্টার্ড অ্যাক্ট আমরা পড়ে নিয়েছি, কারণ আমরা জেনেছি যে চার্টার্ড অ্যাক্ট 20 বছর পর পর রিনিউ করা হচ্ছে, অর্থাৎ তাদের সময়সীমা 20 বছর করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এটাকে লাস্ট চার্টার্ড অ্যাক্ট কেন বলছি, কারণ এরপর থেকে কিন্তু আর কোনো চার্টার্ড অ্যাক্ট আসছে না, এবং এরপর থেকে শুরু হয়ে যাচ্ছে ক্রাউন রুল। অর্থাৎ আস্তে আস্তে কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে যে টেরিটরিগুলো বা যে অঞ্চলগুলো তারা তাদের জন্য রেখে দখল করেছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে ক্রাউন দখল করে নিচ্ছে, এবং তাই সেখান থেকে কিন্তু ক্রাউন রুল শুরু হয়ে যাচ্ছে। চলো আমরা আলোচনার মধ্যে আজকে চলে যাই। দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে চার্টার্ড অ্যাক্ট 1853 আমি লিখেছি, অর্থাৎ আজকে আমাদের আলোচ্য বিষয় এটা, এবং এটা হয়ে যাচ্ছে লাস্ট চার্টার্ড অ্যাক্ট। এবং তারপর দেখো আমি লিখেছি সেপারেটেড লেজিসলেটিভ এক্সিকিউটিভ ফাংশন, জিজি, অর্থাৎ গভর্নর জেনারেলকে আমি শর্ট ফর্মে লিখেছি গভর্নর জেনারেল অফ কাউন্সিল। অর্থাৎ আগে আমরা চার্টার্ড অ্যাক্টগুলোতে কী পড়েছি, যে যিনি গভর্নর জেনারেল অফ কাউন্সিল ছিলেন তিনি কিন্তু এই লেজিসলেটিভ ফাংশন এবং এক্সিকিউটিভ ফাংশন, অর্থাৎ আইন তৈরি করার যে কাজ এবং এক্সিকিউটিভ ফাংশন মানে সেগুলোকে কাজে পরিণত করা, ইমপ্লিমেন্ট করা। যদি আমি একটা উদাহরণের সাহায্যে আমাদের বোঝানোর চেষ্টা করি, আইন তৈরি করছে কে? সরকার তৈরি করছে, এবং সেইটাকে সরকার তো সেটাকে ইমপ্লিমেন্ট করছে না, তার জন্য কিন্তু আলাদা মানুষ রয়েছে যারা এক্সিকিউটিভ ফাংশন হিসেবে কাজ করছে, এবং তারা কি করছে, সেই সুবিধাটা যে আইনটা তৈরি হলো বা যে পলিসিগুলো যে তৈরি হলো সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, যেমন ধরো সবুজ সাথী প্রকল্প যে রয়েছে বা কন্যাশ্রী প্রকল্প রয়েছে, এগুলো কিন্তু এক্সিকিউটিভ ফাংশনের কাজ, তারা কিন্তু বাস্তবে সেগুলো রূপ দিচ্ছে। তো এটা হয়ে গেল একটা লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভের মধ্যে আমি পার্থক্য ছোট্ট করে বললাম তোমাদেরকে। এবার দেখো, অর্থাৎ সেপারেটেড, কিন্তু এখানে কি হচ্ছে, এই চার্টার্ড অ্যাক্টের মাধ্যমে কিন্তু লেজিসলেটিভের কাজকর্ম এবং এক্সিকিউটিভ কাজকর্ম কিন্তু সেপারেটেড, অর্থাৎ আলাদা করে দিচ্ছে, অর্থাৎ দুজনে, আর কিন্তু একজনই কিন্তু এই কাজগুলো করছে না, আলাদা আলাদা মানুষজন এই কাজগুলো করবে। দেখো, লেজিসলেটিভ কাউন্সিল এস্টাবলিশ, তাহলে কিন্তু লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ ফাংশন যেহেতু আলাদা হয়ে গেল, তোমাদেরকে একটা কাউন্সিল এস্টাবলিশ করতে হলো। তো লেজিসলেটিভ কাউন্সিল এস্টাবলিশড হলো, এবং অ্যাডিশন অফ 6 নিউ মেম্বার্স, এবং সে কতজন মেম্বারকে নিয়ে তৈরি হলো, 6 জন নতুন মেম্বারকে নিয়ে কিন্তু একটা লেজিসলেটিভ কাউন্সিল এস্টাবলিশড হলো। কি এই যে লেজিসলেটিভ কাউন্সিল এস্টাবলিশ হচ্ছে, তো কিছু একটা কাজ করবে, তো এর কাজ কি না, ফাংশন অ্যাজ মিনি পার্লামেন্ট কি করে, আইন প্রণয়ন করে বা আইন তৈরি করে। তো এই লেজিসলেটিভ কাউন্সিলও যেহেতু আইন তৈরি করছে, অত বড়োভাবে করছে না, সেই জন্য কিন্তু এটাকে বলা হচ্ছে মিনি পার্লামেন্ট। লেজিসলেটিভ কাউন্সিল, এই যে লেজিসলেটিভ কাউন্সিল, একে কী নামে আমরা জানি না, অলসো নোন অ্যাজ দ্য ইন্ডিয়ান বা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। তাহলে লেজিসলেটিভ কাউন্সিল ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল নামে কিন্তু পরিচিত। দেখো, তারপর ইন্ট্রোডিউসড ওপেন কম্পিটিশন অফ সিভিল সার্ভিস। আমরা আগে যে চার্টার্ড অ্যাক্ট, অর্থাৎ 1833-তে যে চার্টার অ্যাক্টটা পড়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে যারা ওপেন কম্পিটিশন সিভিল সার্ভিসের জন্য তৈরি করা শুরু হচ্ছে, কিন্তু সেটা ব্যর্থ হয়ে গেল। কারণ যে আমরা যে ডুয়েল গভর্নমেন্ট যে রয়েছে, যে একটা বোর্ড অফ কন্ট্রোলার্স এবং বোর্ড অফ ডাইরেক্টরস যেটা রয়েছে, তারা কিন্তু চায়নি যে ওপেনভাবে কিন্তু এই সিভিল সার্ভিসের পরীক্ষাটা হোক। অর্থাৎ আমরা জানি যে সিভিল সার্ভিস পরীক্ষা কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে কোভিনেটেড এবং আনকোভিনেটেড। কোভিনেটেড কি? কোভিনেটেড মানে হচ্ছে চুক্তিবদ্ধ, এবং আনকোভিনেটেড মানে হচ্ছে চুক্তিবদ্ধ নয় এরকম। অর্থাৎ কোভিনেটেড যে সিভিল সার্ভিস পরীক্ষাটা হতো, সেটা কিন্তু হায়ার লেভেলের পরীক্ষা, এবং সেখানে শুধুমাত্র ব্রিটিশরাই পার্টিসিপেট করতে পারত। আর আনকোভিনেট তার থেকে একটু নিচু লেভেলের পরীক্ষা, এবং সেখানে কিন্তু আদার্সরাও পার্টিসিপেট করতে পারত। তো এবারে যে কম্পিটিশন, এবারে যে এই যে সিভিল সার্ভিস পরীক্ষাটা, এটা কিন্তু ইন্ট্রোডিউস করা হচ্ছে ফর ইন্ডিয়ানরাও কিন্তু পার্টিসিপেট করতে পারবে এই সিভিল সার্ভিস পরীক্ষাটাতে। দেখো, তো এই যে ওপেন কম্পিটিশন অফ সিভিল সার্ভিস পরীক্ষাটা যে শুরু হলো ইন্ডিয়ার জন্য, সেটাকে স্টার্ট করা হচ্ছে কোন কমিটির মাধ্যমে, যদি প্রশ্ন আসে, এটা হচ্ছে ম্যাকিউলি কমিটি। তো এই ম্যাকিউলি কমিটির কাজ কিনা, ম্যাকিউলি কমিটিকে এই জন্য, এই যে ওপেন কম্পিটিশন যেগুলো হচ্ছে পরীক্ষা, সিভিল সার্ভিস পরীক্ষার জন্য, সেই পরীক্ষাটা ইন্ডিয়াতে যাতে সুষ্ঠুভাবে হতে পারে, সেইটা পরিচালনা করার দায়িত্ব দেওয়া হচ্ছে কিন্তু এই ম্যাকিউলি কমিটির ওপর। এবং এই ম্যাকিউলি কমিটিকে অ্যাপয়েন্ট করা হচ্ছে কবে? 1854-এ। এবার দেখো, এক্সটেন্ডেড দ্য কোম্পানিজ রুল ডিড নট স্পেসিফাই এনি পার্টিকুলার পিরিয়ড।
আনলাইক দ্য প্রিভিয়াস চার্টার্স। এই যে এক্সটেন্ড করা হচ্ছে, আমরা কি দেখেছি চার্টার অ্যাক্ট কিন্তু 20 বছর পর পর করে কিন্তু এক্সটেন্ড অর্থাৎ বাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এখানে দেখো কি বলছে যে বাড়িয়ে দিচ্ছে, এক্সটেন্ডেড দ্য কোম্পানি রুল বাড়িয়ে দেওয়া হচ্ছে, বা ডিড নট স্পেসিফাই এনি পার্টিকুলার পিরিয়ড, কিন্তু কত দিনের জন্য বাড়ানো হচ্ছে সেটা কিন্তু বলছে না। কারণ আগে চার্টার অ্যাক্ট আমরা বলছি 20 বছর করে বাড়িয়ে দিয়েছে, কিন্তু এখানে 1 বছরের জন্য না, 2 বছর না, 20 বছরের জন্য, কত বছরের জন্য বাড়ানো হবে সেটা কিন্তু বলছে না। তাই সেই জন্য এখানে বলছে আনলাইক দ্য প্রিভিয়াস চার্টার, প্রিভিয়াস মানে আগের যে চার্টারগুলো ছিল সেগুলোর কথা বলছে। এই যে আমি এখানে বলেছি ডিড নট স্পেসিফাই এনি পার্টিকুলার পিরিয়ড, কেন তারা পার্টিকুলার পিরিয়ডের জন্য স্পেসিফাই করে বলছে না যে কতদিন বাড়ানো হবে, তার কারণ দেখো এখানে লিখেছি কোম্পানিজ রুল কুড বি টার্মিনেটেড, কারণ কোম্পানি যে রুল করছে সেটা কিন্তু টার্মিনেটেড অর্থাৎ বন্ধ হয়ে যেতে পারে, কোম্পানির রুলটা বন্ধ বা ক্লোজ হয়ে যেতে পারে অ্যাট এনি টাইম দ্য পার্লামেন্ট লাইক, যে কোনো সময়ে কোম্পানির রুলটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, সেই জন্যই কিন্তু তারা কিন্তু বলছে না স্পেসিফিকভাবে যে কতদিন বাড়ানো হবে। এবং এরপরে কি হচ্ছে, এরপর কিন্তু আমাদের ক্রাউন রুল চলে আসছে, অর্থাৎ যে জায়গাগুলো কোম্পানি এতদিন যে কোম্পানি যে টেরিটরিগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে ক্রাউনের হাতে চলে যাচ্ছে। দেখো এখানে আমরা আগেই পড়লাম যে ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল যে 6 জন মেম্বারকে নিয়ে তৈরি করা হচ্ছে, তো এখানে দেখো কি বলছে 6 জন মেম্বারের মধ্যে 4 জন মেম্বার এমন আছে যাদেরকে কিন্তু যে লোকাল যে গভর্নমেন্ট রয়েছে, যেটা ম্যাড্রাসের, বম্বে এবং বেঙ্গল, আগ্রা, এই 4টি লোকাল গভর্নমেন্ট তরফ থেকে কিন্তু 4 জন করে আসবে। এ দেখো এই ম্যাড্রাস থেকে 1 জন, বম্বে থেকে 1 জন, বেঙ্গল থেকে 1 জন এবং আগ্রা থেকে 1 জন, অর্থাৎ এই দিক থেকে এই 4টে প্রভিন্স থেকে কিন্তু 4 জন আসছে এবং বাকি 2 জন আসছে, যারা এই 4 জন এবং এই বাকি 2 জন মিলে কিন্তু এই ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হচ্ছে। দেখো এখানে লিখেছি 4 মেম্বার্স ওয়ার অ্যাপয়েন্টেড বাই দ্য লোকাল গভর্নমেন্ট অফ ম্যাড্রাস, বম্বে, বেঙ্গল অ্যান্ড আগ্রা। এখানে একটা প্রশ্ন লিখেছি দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ক্র্যাক ইন সিভিল সার্ভিস। তো আমাদের এখানে প্রশ্ন করেছি যে প্রথম ইন্ডিয়ান, যেহেতু ইন্ডিয়ানদের জন্য সিভিল সার্ভিস পরীক্ষা আমাদের ওপেন করে দেওয়া হয়েছে, তো প্রথম ইন্ডিয়ান কে যিনি সিভিল সার্ভিস পরীক্ষাটা ক্র্যাক করেছিলেন, পাস করেছিলেন, তিনি হলেন কিন্তু সত্যেন্দ্রনাথ টেগর। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।